এভরিবডি, ওয়েলকাম টু নিউ চ্যানেল। চলো আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমার নতুন চ্যানেলে, রান্নার চ্যানেল। এটা আমার চ্যানেল একদমই নয়, আমার বোনের চ্যানেল। প্রথমে আমি শসা কেটে নেবো, কী বানাচ্ছি তোমরা লাস্টে দেখতে পাবে। তো চলো আমি ওর গাজর কেটে নেবো, গাজরটা ভালো করে কুচি কুচি করে কেটে দিতে হবে, কারণ এটা আমি যেহেতু আলোচনায় এবং টক জলে দেবো, বুঝতে পেরেছি। প্রথমে ফুচকা বানাবো, তার জন্য গাজরটা একটু শুরু শুরু করে কাটছি। পারিনি, তাও তোমরা যেটুকু পারবে শুরু শুরু করে কাটতে এরকম করে কাটবে, ওকে। চলো এবার টক জলটা ভিজানো দেওয়া হোক, কারণ টক জলটা 5 মিনিটের জন্য ভিজাতে দিলে টক জলটা অনেক টেস্টি হয়, আবার ইয়াম্মি হয়, অনেক মজা হয়। টক জলটা ভালো করে চটকে নিলাম, তারপরে টক জলটা এবার 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি করবো আলু ম্যাশ, আলুটাকে সিদ্ধ করে আমি ম্যাশ করে দিচ্ছি। এখানে তাবার সময় তাকাইছে, এই যে আমি তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বেশি করে পেঁয়াজ দিলাম আমি, কারণ এবার দিয়ে দেবো একটু মরিচি, এর মানে মরিচটা বেটে নেবে, তাহলে অনেক ভালো হবে। এবার ম্যাশ করতে পারলে খুবই ভালো হবে। এবার আমি করে দিয়ে দেবো লবণ, এবার মরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু সর্ষের তেল দিয়ে দেবো। তারপর আলুটাকে ভালো করে ম্যাশ করে নেবো। তারপর আমি আলুটাকে মজার মতন করে ম্যাশ করে নেবো। তারপর টক জলটা ভিজেছি, টক জলটা দিয়ে দেবো, অনেক মজা হয় টক জলটা দিলে। এবার দিয়ে দেবো গাজর কুচি, শসা কুচি, কারণ এটা আমি ছোটো ছোটো করে কাটতে বলেছিলাম। কারণটা হলো এই কারণে যে মুখে পড়লে মোটা মোটা হবে। এবার তুলে নেবো। এবার এই বাটিটা আমি টক জল যেহেতু করবো, ভীষণ মজা হবে, কারণ আলোচনার বাটিতে চলো। এবার টক জলের পানি দিয়ে দিয়েছি, পানিটা ভালো পানি, তো আলোচনার বাটিতে দিয়েছি। তার জন্য এবার টক জলের জলটা বানানো যাক। এই জলের মধ্যে আমি দিয়ে দিই, জলটা প্রথমে ম্যাশ করে নিলাম, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর লবণটা আমি স্কিপ করেছি, লবণটা তোমরা দেখতে পাওনি, লবণটা আমি অফ করে দিচ্ছি, অনেক টেস্টি হয়েছিল। এবার দিয়ে দেবো আমি এই যে কাঁচামরিচ দলিয়ে দেবো, অনেক মজা হয় কাঁচামরিচ দলিয়ে দিলে। আমি 3-4টে দিয়েছিলাম গাইজ, আমি একটাই দেখাইছি। এবার চলো আমি শসা গাজর দিব, কারণ অনেকে বলবে এই যে শসা গাজর খেয়ে, হ্যাঁ আমরা দিই, একবার খেয়ে দেখবে গাইস। আমাদের রেসিপিটা যদি কেউ ট্রাই করো, কমেন্ট করে জানিও, অনেক 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 মজা হয় গাইস। এই যে আমার দুটো রেডি, আমি ফুচকার কাছে যাবো গাইস। এই যে আমার ফুচকা ভাজা কমপ্লিট, ফুচকা আমি ভাজছি এরও আদেও, কিন্তু আমার ফুচকাটা বেশ মোটা মোটা হয়েছিল। চলো ফুচকাটা রিভিউ আর বললাম না, কারণ ফুচকা একটা ইমোশনাল জিনিস, ফুচকা খেতে খেতে কোনো ভিডিও চলে আমার হাসতে হয় না। আর এই যে আমার বোন ঢং করছিল, ওরই তো চলে, ওকে থাকতেই হবে। ও ঢং করছিল, আর আমাকেও ঝাল লেগেছিলো, কিন্তু ও মনে ছিল এত ঝাল লেগেছে ও মরে গেছে। কিন্তু সব ফুচকা আমিই খেয়েছি, ওকে 20টা না 25টা মাত্র খেয়েছে। আমার মা